একা থাকলে যেমন কাজ নিয়ে বলার মতন কেউ থাকে না, তেমনি খিদের সময় নিজে রান্না না করলে মুখের গোড়ায় ভাত বা তরকারি এগিয়ে দেওয়ার মতনও কেউ থাকে না। আর শরীর খারাপের কথা তো তা নয়, ছেড়েই দিলাম। আজকে বড্ড খিদে পেয়েছে, সময় পাইনি রান্না করার, তাই আর কি প্রথমেই কিচেনে এসে বেশ অনেকগুলো পেঁয়াজ স্লাইস করে নিয়েছি। 4-5 চামচ মতন বেসন নিয়েছি, 3 চামচ মতন টক দই এর মধ্যে দিয়েছি, হিঙের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, নুন, সামান্য হলুদ, রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা এটার মধ্যে দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে মেখে নিয়েছি। যেহেতু দইতে জল থাকে তাই বেশি জল দেওয়ার প্রয়োজন পড়েনি। এবার আরেকটা বড় পাত্রে 4 চামচ বেসন, 3 চামচ টক দই, পরিমাণ মতো নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, বেশ অনেকটা ধনে জিরে গুঁড়ো আর একটা পেঁয়াজের স্লাইস দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে করে বেসনগুলো দলা পাকিয়ে না থাকে। তারপর এটার মধ্যে 6-7 গ্লাস মতন জল দিয়ে বেশ পাতলা ঘোল মতন বানিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানে তেল গরম করে শুকনো লঙ্কা, জিরে, মেথি ফোড়নে দিয়ে কারি পাতা, রসুন, কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এটা থেকে যখনই সুন্দর গন্ধ আসা শুরু করেছে, একটা টমেটো কেটে পরিমাণ মতো নুন দিয়ে কষিয়ে ঘোলটাকে ঢেলে দিয়েছি। এবার এটাকে বেশ অনেকক্ষণ এরকম নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না একবার ভালো করে ফুটে ওঠে। ওই সাইডে একটা কড়াইতে আমি পকোড়াগুলো বেশ লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। 15 মিনিট মতন এটাকে আমি রান্না করে নিয়েছি। দেখো বেশ সুন্দর গাঢ় হয়ে গেছে, তাই পকোড়াগুলো এটার উপর থেকে দিয়ে দিয়েছি। আরেকটা ফ্রাইং প্যানে তেল গরম করে হিং আর কারি পাতা ফোড়নে দিয়ে ওপর থেকে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে কারির ওপর থেকে তড়কা লাগিয়েছি। দিল্লির ফেমাস রেসিপি কারি চাওয়াল, তাড়াহুড়োর সময় এরকম একটা কমফর্ট ফুড যদি মুখের সামনে পাওয়া যায়, মন্দ লাগে না।